আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 3.1-এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3.1-এর পূর্বে যে সূত্রগুলো এবং কাজ শিরোনামের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা আগে সমাধান করব। এরপরে পর্যায়ক্রমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বিভিন্ন সৃজনশীল যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এর পূর্বে আমরা অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দেখানোর চেষ্টা করছি। তো আজকে 1 নম্বরের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা আমরা দেখব 3.1-এর। তোমাদের আমার কাছে যে বইটি আছে সেটির পৃষ্ঠা নাম্বার হলো 49। পৃষ্ঠা নাম্বার এলো মনে থাকতে পারে, তবে 3 বীজগণিতিক রাশি 3.1-এর 1 নং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। এরপরও আমি আমার চ্যানেলে সবগুলো যে সমস্যাগুলো আছে সব সমস্যাগুলো আমার চ্যানেলে আমি ভিডিও করে তোমাদেরকে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই অঙ্কগুলো তোমরা 6, 7, 8-এ তোমরা করেছো। তো যাই হোক, প্রথমে আছে দেখো ক নম্বরে 1-এর ক নম্বরে আছে 2a + 3b, 2a + 3b, এটাকে স্কোয়ার দিলাম। তাহলে আমাদের এটা কিসের সূত্র? a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার + 2a b + b স্কোয়ার। তোমরা এই সূত্র কিন্তু জানো। তো সূত্র প্রয়োগ করার পরে কি করবো? ক্যালকুলেশন করবো, তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। বর্গ নির্ণয় যেহেতু করতে বলছে, তাহলে 4 4-এ 2 2 4 স্কোয়ার, এখানে 2 2 4, 3 4-এ 12a b + 3 3-কে 9 b স্কোয়ার। এটি ক নামাঙ্কের উত্তর। এরপরে দেখো খ নম্বরে কি আছে? খ নম্বরে আছে x² + 2y² x² + 2y²। তাহলে বর্গ করতে বলছে, তাহলে এটাকে বন্ধনী দিয়ে আমরা পরিষ্কার করে দেব। এখন এটা সমান কি? a, এটা সমান b। তাহলে দেখো a² + 2a b + b স্কোয়ার, এটাকে গুণ করলে কি হবে? x⁴ প্লাস এইটা উপরের এটা উপরের, তাহলে 2 2 4 আর x², তাহলে 4x² হলো উপরের, নিচে কি? y² প্লাস 2 2 4 আর নিচে y⁴। এটা হলো খ নম্বরের উত্তর, -5x। এইটা আছে। তাহলে এটা কিসের সূত্র? মাইনাসের সূত্র। তাহলে 4y অর্থাৎ a² - 2a b সমান 5x প্লাস b স্কোয়ার। তাহলে কি হলো? 4 4-এ 16 y² 5 2 10, 4 10-এ 40 xy প্লাস 5 5-এ 25 x²। এটি হলো এই গ নম্বরের উত্তর। এরপরে দেখো ঘ নম্বরে কি আছে? ঘ নম্বরে আছে 5x² - y, 5x² - y।
এটাও মাইনাসের সূত্র, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2a b সমান y প্লাস b স্কয়ার। ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 5 পাচ্ছে 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটি হলো ঘ নাম্বারের উত্তর। এরপরে উম্ম নাম্বারে দেখো, 1 নম্বরে উম্ম নাম্বারে কি আছে, উম্ম নাম্বারে আছে 3b minus 5c minus 2a, 3b minus 5c minus 2a, এটার উপরে স্কয়ার, অর্থাৎ 3টা আছে এখানে, তাহলে আমরা এই দুইটাকে a ধরবো, এটাকে b ধরবো। দেখো 3b minus 5c এটা কি a স্কয়ার minus 2a সমান 3b minus 5c, b সমান কি 2a, তার a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। এখন এটুক কিন্তু আবার একটা সূত্র করছে কি 3b অর্থাৎ a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, এটুক সমান এটুক পুরা সূত্র। এরপরে এই মাইনাস চিহ্ন দাও এখানে, এইটার সাথে এটা গুণ করবা, তার সাথে এটা 2 দুগুণে 4 3 4 এ 12, এখানে a আছে এখানে b আছে, তাহলে 12ab। আবার দেখো 2 আর 2 দুগুণে কত 4 3 4 এ 12 a আর b, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি প্লাস 2 দুগুণে 4 4 পাচ্ছে 20 a আর c, তাহলে ca প্লাস 2 দুগুণে 4 a স্কয়ার। এরপরে এখানে কত 9b স্কয়ার, 3 দুগুণে 6 5 6 30 bc প্লাস 5 5 25 c স্কয়ার মাইনাস 12ab প্লাস 20ca প্লাস 4a স্কয়ার। এই লাইনে উত্তর লেখা যায়, কিন্তু আমরা সাজিয়ে লিখবো। কি লিখবো 9, আচ্ছা 9 না, আমরা আগে a লিখি। দেখো 4a স্কয়ার, তারপরে প্লাস 9b স্কয়ার, তারপরে 25c স্কয়ার, এরপরে দিব 12ab, তারপরে দিব 30bc, এরপরে দিব 20ca, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ab bc ca এইভাবে সাজিয়েছে। উত্তরটা হলো 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। এটি হলো 1-এর উম্মনাম অঙ্কের উত্তর। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা পূর্বেই করেছো, 6 7 এবং 8 এর এইগুলো অঙ্কই ছিল, তোমরা করেছো। তারপর আমি অনুশীলনীতে যেহেতু আছে তোমাদের বইয়ে নবম শ্রেণীতে, আমি সবগুলো করে দেখাচ্ছি। এরপরে দেখো চ নাম্বারে আছে ax minus by minus cz। 1-এর চ নাম্বারে আছে ax minus by minus cz, ঠিক এর আগে যেটা করলাম উম্ম নাম্বার ওটার মতোই। তাহলে ax minus by এটা হলো a, অর্থাৎ a স্কয়ার minus 2a b সমান কি cz প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটাকে আবার একটা সূত্র প্রয়োগ করতে পারি, কি
এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এইটুক সমান এই পুরাটুক সূত্র হলো, এই মাইনাসটা এখন এইখানে দিলাম, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তাহলে 2 এ সি জেড বা জেড এ সি বা সি এ জেড একই কথা, মাইনাস মাইনাসে প্লাস 2 বি সি ওয়াই জেড। এটা দিয়ে পেলাম 2 এ জেড এক্স, 2 এ সি জেড এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস 2 বি সি ওয়াই জেড, এরপরে প্লাস এই যে সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এখন এখানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 সি এ জেড এক্স প্লাস 2 বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে উত্তর লিখে দিলে হয়ে যাবে। আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে মাইনাস 2 এ বি এক্স ওয়াই মাইনাস 2 প্লাস 2 বি সি ওয়াই জেড মাইনাস 2 সি এ জেড এক্স। সাজিয়ে রাখলাম, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরপরে দিলাম 2 এ বি এক্স ওয়াই, তারপরে দিলাম 2 বি সি ওয়াই জেড, তারপরে দিলাম 2 সি এ জেড এক্স। এটি হলো 1-এর 6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 6 নাম্বার, 1-এর 6 নাম্বার। 6 নাম্বারে আছে 2a প্লাস 3x 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 2y মাইনাস 5z। এখানে আছে 4টা, তাহলে আমরা এটাকে একটা ধরি আর এটাকে মাইনাস কমন নিয়ে এটা প্লাস করে দিই। এই এই এখন স্কোয়ার দিয়ে দিলাম, এখন এটা এ আর এটা বি, তাহলে দেখো 2a প্লাস 3x অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3x এটা a, b সমান কি 2y প্লাস 5z এটা হলো b, তাহলে 2ab প্লাস 2y প্লাস 5z হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা সমান কি, আবার এটা সমান আবার সূত্র পড়ছে, এটা আবার সূত্র পড়ছে, তাহলে এটা সূত্রটা লিখি 2a অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে এই মাইনাস এই দুটাকে আগে গুণ করি, এইটা আর এটা গুণ করলে কত হয়, 2 দুগুণে 4 a y 4ay, আবার প্লাস 5 দুগুণে 10 a z, এরপরে প্লাস 3 দুগুণে 6 x y প্লাস 3 5 15 z x, অর্থাৎ এই দুটাকে আমরা গুণ করলাম, এই 2 এখানে রেখে দিলাম, এই 2 দুগুণে 4 a y প্লাস 5 দুগুণে 10 a z, এরপরে প্লাস 3 দুগুণে 6 x y প্লাস 3 5 15 z x, এই দুটাকে গুণ করে আমরা এটা পেলাম। আচ্ছা, এরপরে a প্লাস
এই প্লাস চিহ্নটা নিচে নিয়ে দিলাম। এটা হলো a, তাহলে a স্কয়ার প্লাস 2a সমান হলো 2y, b সমান হলো 5z প্লাস 5z স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এটা সমান এটুক সূত্র পেলাম, এটা সমান এটুক সূত্র পেলাম, আর -2 এখানে থাকলো, এই দুটাকে গুণ করে আমরা এখানে লিখি। এখন এখানে দেখি কি হয়, এটা কত হয় 4a স্কয়ার প্লাস 2 2 4 3 4 12 ax, এরপরে প্লাস 3 3 9 x স্কয়ার, এই মাইনাস এই 2 দিয়ে এখন পুরোটা গুণ করে দেব। 2 দিয়ে গুণ করলে 4 2 8 ay প্লাস মাইনাসে মাইনাস 10 2 20 az মাইনাস 6 2 12 xy প্লাস মাইনাসে মাইনাস 15 2 30 zx, এরপরে এই প্লাসটা এখানে, তাহলে 4y স্কয়ার, তারপরে হলো প্লাস 2 2 4 4 5 20 yz, এরপরে প্লাস 5 5 25 z স্কয়ার। এখানে আমরা आंसर লিখতে পারি, কিন্তু আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কি হয় দেখো, যে 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার, তারপরে প্লাস 4y স্কয়ার প্লাস 25 z স্কয়ার, এরপরে দিব প্লাস 12ax, তারপরে দিব মাইনাস 8ay মাইনাস 20az, তারপরে মাইনাস 12xy, তারপরে মাইনাস 30zx, তারপরে প্লাস 20yz। এটা आंसर। এটা সাজিয়ে লিখে এভাবে आंसर লেখা যাবে, আর ওইভাবে লিখে দিলে সরাসরি এটা आंसर লিখে দিলে হয়ে যাবে। এখানে দুইটার টার্ম ছিল চারটা, তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই চারটা করো নাই, তিনটা গুলো করছিলে। এখন এখানে দুইটা, এটাকে ধরছি, এটাকে বি ধরে একের বর্গীয় জ 1007 আছে। এই সংখ্যার অঙ্কগুলো তোমরা করছো, তো এটার বর্গ মানে কি, এটাকে এটাতে গুণ করলে, আমরা যদি লিখে দিই এটাকে এটাতে গুণ করে, তাহলে উত্তর সঠিক হবে না। কেন বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, সুতরাং আমাদের সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে। সূত্র প্রয়োগ করলে কি হবে, এখানে আছে কি 1007, তাহলে যদি আমরা 1000 যোগ 7 লিখি তাহলে কি হবে, 1007 হবে না? এখন দেখো সূত্র হয়ে গেছে, তাহলে 1000 মানে কি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এই 1000 এর উপর যদি স্কয়ার হয় তাহলে যতগুলো শূন্য থাকবে তার ডবল, তিনটা ছিল 6টা, এখানে 7 দুগুণে কত 14, তিনটা শূন্য, আর এখানে হলো 7 7 49। সবগুলো কি আছে, যোগ করলে যা হবে তাই, যোগ করলে এখানে 9, এখানে 9, 4 4 0 0 4 4 1 0 10,14,049। এটা হলো বর্গীয় জ, একের বর্গীয় জ অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা 3.1 এর আমি আজকে এক নাম্বার যে এখানে 3 3 6 আর 8টি অঙ্ক ছিল, এই 8টি অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো দেখে বুঝতে পেরেছো, আশা করছি তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।